ভারত মানে যিনি অন্যকে ভরণ পোষণ করেন, কাজেই যিনি জীবকে, প্রজা সাধারণকে ভৌতিক, মানসিক ও আধ্যাত্মিক স্তরে সব রকমের আভোগ ও আজীবনের মাধ্যমে তাদের ভরণ পোষণ তথা সর্বাত্মক বিকাশের বন্দোবস্ত করেন, তিনি ভারত। এখানে ভারত মানে রাজা। অভ্যুত্থান, কোনো জিনিস যখন মাথাচাড়া দিয়ে উপরে ওঠে তাকেই বলে অভ্যুত্থান। এখানে অধর্মের অভ্যুত্থানের কথা বলা হয়েছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন অধর্মের অভ্যুত্থান ঘটে তদাত্মানাম সৃজাম্যহম, অর্থাৎ তখন আমি নিজেকে সৃষ্টি করি, অর্থাৎ পাঞ্চভৌতিক আধার নিয়ে ধরিত্রীর বুকে নেমে আসি। পরিত্রাণায় সাধুনাম, ত্রাণ মানে সাময়িক কষ্ট লাঘব, যেমন যখন বন্যায়, দুর্ভিক্ষে, ভূমিকম্পে, ঘূর্ণিঝড়ে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয় তখন এই ত্রাণের বন্দোবস্ত করা হয়। এই পরিত্রাণ মানে স্থায়ী রকমের ত্রাণ। শ্লোকটিতে বলা হচ্ছে, সৎ লোকেদের পরিত্রাণের জন্য পরম পুরুষের আবির্ভাব ঘটে থাকে। এখানে সাধু মানে সৎ বিপ্রদের বোঝাচ্ছে। ন্যায় ধর্মভিত্তিক সামাজিক সংরচনা ও সমাজ গড়ে তোলা সৎবিপ্রের বা সমাজ বিপ্লবীদের কাজ। কিন্তু প্রতিকূল রাষ্ট্রনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে যখন সৎবিপ্ররাও তা করতে পেরে ওঠেন না, তখন স্বয়ং পরম পুরুষকে সশরীরে আবির্ভূত হয়ে শক্তি প্রয়োগের দ্বারা সেই কাজ করতে হয়। বিনাশায় চ দুষ্কৃতাম, বিনাশ শব্দের সঙ্গে নাশ ও প্রাণাশ শব্দের কিছুটা অবগত পার্থক্য আছে। নাশ মানে সাধারণভাবে ধ্বংস করা, প্রাণাশ মানে হচ্ছে কোনো সত্তার বর্তমানে রূপ ত্যাগ করে তার মূল কারণে ফিরে যাওয়া। কিন্তু বিনাশ মানে বিশেষ রকমের নাশ। এখানে দুষ্কৃতি অর্থাৎ অসামাজিক তত্ত্বের বিশেষ রূপে নাশের কথা বলা হয়েছে। এখানে সংস্থাপন শব্দটি খুবই অর্থবহ। কোথাও কোনো জিনিসকে প্রতিষ্ঠা করাকে স্থাপন বলা হয়ে থাকে। স্থাপন মানে, সংস্থাপন মানে হচ্ছে কোনো জিনিসকে পুনরায় সগৌরবে উপযুক্ত স্থানে প্রতিষ্ঠা করা। সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি মানে সাম্যক রূপে ভবামি, ভবামি মানে হওয়া, সম্ভবামি মানে আমি এক সাম্যকভাবে নিজেকে সর্জন করি, অর্থাৎ পাঞ্চভৌতিক উপাদানের সাহায্যে একটা ভৌতিক সংরচনা ধারণ করে ধরাধামে অবতীর্ণ হই। আমার উদ্দেশ্য থাকে